হ্যালো ভিউয়ার্স, khairul techinfo ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওর মধ্যে আপনি 3টা টিক্স কাটাতে পারেন, যে 3টা টিক্সের মাধ্যমে আপনার ভিডিওটা অন র্যাঙ্কে যাবে এবং সার্চ লিস্টে সবার সামনে আসবে এবং ভিডিওতে ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবার আসবে। সেই 3টা টিক্স কি, তো আমি সেটা আপনাদেরকে আজকে বলবো। এই 3টা টিক্স কাটাতে পারলে আপনি আপনার চ্যানেলটাকে অনেক র্যাঙ্কে এবং উপরে নিয়ে আসতে পারবেন। আপনার সাবস্ক্রাইবার কোনো চিন্তা করতে হবে না। প্রথম যে টিক্সটা হলো সেটা হচ্ছে আপনার থাম্বনেলটা হাই কোয়ালিটি করবেন। কারণ থাম্বনেলটা যদি আপনার ভালো হয় এবং আকর্ষণীয় হয় তাহলে কিন্তু আপনার অটোমেটিক চ্যানেলে কিন্তু মানুষ ক্লিক করবে, আপনার ইউনিক ভিউয়ার্সগুলো কিন্তু বেড়ে যাবে। থাম্বনেলটা সবসময় সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করবেন, কারণ অধিকাংশ ভিউ কিন্তু আসে থাম্বনেলের উপর থেকে। দ্বিতীয় টিক্সটা হলো আপনার ভিডিওটা কোয়ালিটিফুল করবেন। কোয়ালিটিফুল করতে হলে আপনাকে ভিডিওর কোয়ালিটির রেজুলেশনটা কিন্তু আপনাকে বাড়িয়ে দিতে হবে। এইচডি প্রসেসের মাধ্যমে আপনি এইচডি করতে হবে ভিডিওটাকে, কারণ আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা দর্শক আপনার চ্যানেলটা কিন্তু ছেড়ে চলে যায়। কারণ দেখলো 2-1 মিনিট আপনার ভিডিওটা দেখার পর তারা স্কিপ করে বের হয়ে যায়। যদি আপনার ভিডিওটা ভালো হয়, কোয়ালিটিফুল হয়, সেক্ষেত্রে কিন্তু একটা দর্শক কিন্তু আপনার ভিডিওটা দেখতে থাকবে। ঠিক আছে, তো আপনারা ভিডিওটা 2 নম্বরে আপনার ভিডিওটা কোয়ালিটিফুল করার চেষ্টা করবেন, যাতে কোনো ভিউয়ার্স আপনার ভিডিওটা সামান্য 2-1 সেকেন্ড থেকে বের না হয়ে যায়। তৃতীয়ত, আপনার ভিডিওটাকে এসইও করতে হবে, কারণ আপনি যখন ইউটিউবে এসইও করে ভিডিওটা দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা আস্তে আস্তে কিন্তু র্যাঙ্কে চলে যাবে, ব্রাউজার ফিচারে চলে যাবে। যখন আপনার ভিডিওটা ব্রাউজার ফিচারে যায় সেক্ষেত্রে আপনার ভিডিওটা অনেক র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে এবং আপনার ভিডিওটা সার্চ লিস্টে চলে আসবে এবং আপনার ভিডিওতে অধিক পরিমাণে ভিউজ হবে। ভিউজ আসলে কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব হবে। তো সাবস্ক্রাইব নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। মোটামুটি আপনি একটা বছরে আপনি টার্গেট নেন, টার্গেট নিয়ে কাজ শুরু করেন, প্রতিনিয়ত ভিডিও দেন। অনেকেই আছে যে 3-4টা ভিডিও দিয়ে হতাশ হয়ে যায় বা 4-5টা ভিডিও দিয়ে দেখে ভিউজ হচ্ছে কি না, আরে ভাই এত ভিউজ হচ্ছে না, 3-4টে ভিউজ হয়, এরপরে ভিউজ হয় না। কিন্তু ভাই আমি একটা কথা বলবো, আপনি রেগুলার ভিডিওটা ছাড়ার পর যদি দেখেন না আপনার ভিডিওতে র্যাঙ্ক করতেছে না, তখন আবার ভিডিওর থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ, কিওয়ার্ডগুলা চেঞ্জ করে আবার ভিডিওটাকে আবার ছাড়েন, চেক করেন, তাহলে কিন্তু আবার নতুনভাবে আপনার ভিডিওটা র্যাঙ্কিং শুরু হবে। কারণ ইউটিউব কিন্তু প্রত্যেকটা ভিডিওকে কিন্তু ইমপ্রেশন দেয়। এই ইমপ্রেশনের ক্ষেত্রে যদি মানুষ ক্লিক করে যখন থেকে ভিডিওটা ভালো না, তখন কিন্তু ইউটিউব আর অ্যালগরিদম মনে করে এই ভিডিওর মধ্যে কিছু নেই, ভালো কিছু নেই, তাই মানুষ দেখতেছে না, তখন কিন্তু আপনার ভিডিওটা অনেক নিচে পড়ে যায়। তো চেষ্টা করবেন ভিডিওগুলো ভালো করার জন্য এবং থাম্বনেল এসইওগুলো মোটামুটি করার জন্য। এসইও নিয়ে আমি একটা রিলেটেড ভিডিও দিয়েছি, তারপর আমি আরেকটা রিলেটেড ভিডিও দিব। এবং ভিডিও কিভাবে আপলোড করবেন, ভিডিও আপনারা ইউটিউবে আপলোড করবেন না, ভিডিওগুলো ক্রমে গিয়ে আপলোড করবেন, সেক্ষেত্রে অনেক কিছু আপনারা দিতে পারবেন। চেষ্টা করবেন মোটামুটি সব কিছু ভালো করার জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।